এটা হলো চপের দোকান দিয়ে কেনা 40 টাকার 8টা পেঁয়াজি। তো আজকে দেখবো এই পেঁয়াজি বানাতে বাড়িতে ক টাকা খরচা হয়। বেসন 4 টাকা, নুন 1 টাকা, চিনি 2 টাকা, তেল 16 টাকা, পেঁয়াজ 5 টাকা, লঙ্কা 1 টাকা। তো এই পেঁয়াজি বানাতে কোনটা কি পরিমাণ দিতে হবে সেটা এখন মা দিয়ে নেবে, আর আমি শুধু মাখবো। তো দাও মা, অল্প একটু স্বাদ অনুসারে নুন, তারপর যাচ্ছে চিনি। ক টাকার চিনি? ওই 1 টাকা। 1 টাকার চিনি। তারপর যাবে মাখো, মাখবো। হ্যাঁ। তো শুধু পেঁয়াজ আর নুন ফুন দিয়ে মাখলে তো কত সুন্দর গন্ধ বেরোয়। তো আজকে কিন্তু আমি পেঁয়াজি বানানোটাও শিখে যাবো। এবার দিচ্ছ বেসন। পেঁয়াজি বানানোর পেঁয়াজ কিন্তু আমি মেখে দিয়েছি মাকে, এবার একটা একটা করে মা ভাজবে। তো দেখা যাক কটা পেঁয়াজি হয়। তো তারপরে কিন্তু এখানে অনেক কিছু বেঁচে রয়েছে, যেমন নুন তো পুরো লাগেইনি, চিনিও পুরো লাগেনি, আর তাছাড়া যেটা বেসন সেই 4 টাকার বেসন, তাই তো সেই 4 টাকার বেসন কিন্তু পুরো ইউজ হয়নি। তো দেখা যাক তেল কতটা লাগবে। তেলের হাফ লাগবে। হাফ লাগে। তো আমাদের ইন্ডাকশন হয়ে গেছে চালু, আর মা ঢালছে তেল। তেল পুরো ঢালবা? আচ্ছা। নালে ভাজাটা সুন্দর হবে। এই যে এভাবে মেখে সুন্দর করে নিলাম। এবার আস্তে আস্তে ছাড়বো, হাতে একটু জল চুবাই নিতে হবে, তাহলে চাপটা করতে সুবিধা হয়। এরকম সুন্দর করে গোল গোল করে করে নিতে হবে আমাদের পেঁয়াজির লেচি। এবার একটা একটা করে ছাড়া যাক। প্রথমবারে ছেড়েছি আমরা 5টা পেঁয়াজ, যেগুলো মোটামুটি লাল লাল হয়ে এসছে। এগুলো এবার উল্টাচ্ছে মা একটা একটা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমবারে যে 5খানা পেঁয়াজি আমরা ছেড়েছি, সেই 5খানা পেঁয়াজি কিন্তু রেডি হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল ভাজা হয়েছে, যেটা আমরা প্লেটে নামিয়ে নিলাম। ছাড় হচ্ছে কি আমাদের সেকেন্ড বারের পেঁয়াজি। তো দেখি এখানে কতগুলো হয়। সব একবার দেখাচ্ছি কোনটা দেখতে ভালো লাগছে, কোনটা খেতে ভালো হচ্ছে। সেকেন্ড বারে ছাড়া পেঁয়াজিও রেডি হয়ে গেছে। তো এবার দেখবো হচ্ছে কি কোনটা টেস্ট ভালো হয়, দোকানেরটা না বাড়ির বানানোটা। তো আমার কাছে রয়েছে 2 রকমের পেঁয়াজি, একটা হচ্ছে কি দোকান দিয়ে কেনা, আর একটা হচ্ছে কি মায়ের হাতে বানানো। তো এটা হচ্ছে কি দোকানের পেঁয়াজি, যেটা একটুখানি মোটা মোটা, আর এর মধ্যে রয়েছে হচ্ছে কি তেল। এই হচ্ছে কি দোকানের পেঁয়াজি, একটুখানি মোটা মোটা, বাট অতটা ক্রাঞ্চি না। তো খেতে খুব একটা খারাপ না। বেসন একটু বেশি আছে, তাই না? বেসন বেশি আছে, এর মধ্যে বেসন একটুখানি বেশি আছে, আর মশলাটা কম, মশলাটা কম। আর এগুলো হচ্ছে কি আমাদের বাড়িতে বানানো পেঁয়াজি, আর আমাদের কাছে কিন্তু টোটাল 10 পিস পেঁয়াজি রেডি হয়েছে এর হাফ দামে। মানে এখনো তেল বেঁচে গেছে, আরো মশলাপাতি সবকিছু ডবল হবে। হ্যাঁ সেটাই। এবার ট্রাই করা যাক আমাদের বাড়িতে বানানো পেঁয়াজ। এটা কিন্তু বেশ দেখতে ক্রাঞ্চি মচমচা হবে। ট্রাই করা যাক। আর তেলও কম আছে, বেসনও কম আছে এর মধ্যে। দেখছি ভাজা কাঁচা আছে এরকম না, দেখ ওইটা দেখ পুরো ভাজা আছে, কম আছে ভাজতে হয়। মশ হচ্ছে না। প্রথমে আমি আওয়াজ শোনাচ্ছি দোকান দিয়ে কেনা 5 টাকা দামের পেঁয়াজি। এবার আওয়াজ শোনাচ্ছি বাড়িতে বানানো পেঁয়াজির। তো এখানে কিন্তু আমরা খুব বেশি না হলেও কিন্তু প্রফিটেই আছি। এই যা এটা ফেলবো, ওই যা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তারপরেও প্রফিটেই আছি। বাড়িতে এর হাফ টাকায় বানিয়ে আমরা 10 পিস পেয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজি, আর যেখানে দোকানে 40 টাকায় পেয়েছি হচ্ছে কত 8 পিস। তো 40 টাকা যদি খরচা করতাম তাহলে ডবল পেঁয়াজি তৈরি হয়ে যেত, প্লেট ভরে যেত। 40 টাকার যদি আমি আনতাম সবকিছু মিলে, প্লেট ভরে যেত। আর কি বাড়িতেই বানিয়ে নাও পেঁয়াজি, তো টাকারও সাশ্রয় হবে, পেঁয়াজিও বেশি হবে, আর সব দিয়ে বড় কথা সেটা হচ্ছে কি তেল। যে তেলটা কিন্তু একদম ঠিকঠাক তেলে ভাজা পাবে। তো আর কি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ডিরেকশন টাটা, বাই বাই, টেক কেয়ার।